ভাৰতত কা বলবৎকৰণৰ ফলত বাংলাদেশত নিৰ্যাতিত হৈছে হিন্দুসকল। বাংলাদেশত অস্বাভাৱিকভাৱে হ্ৰাস পাইছে হিন্দুৰ জনসংখ্যা। 2014 পৰা 2023লৈ 200 গুণ বৃদ্ধি পাইছে বাংলাদেশী হিন্দুৰ ওপৰত নিৰ্যাতন। বাংলাদেশৰ জাতীয় হিন্দু মহাজোঁটৰ মহাসচিব তথা বাংলাদেশ উচ্চতম ন্যায়ালয়ৰ অধিবক্তা গোবিন্দ চন্দ্ৰ প্ৰামাণিকৰ মহাবিস্ফোৰণ। কা বলবৎকৰণৰ ফলত চৰম ক্ষতিৰ সন্মুখীন হ'ব বাংলাদেশৰ হিন্দুসকল। সাম্প্ৰদায়িক শক্তিয়ে বাংলাদেশ এৰিবলৈ ভাবুকি দিছে হিন্দুসকলক। তোমালোকৰ দেশত নাগৰিকত্ব দিছে, তোমালোক ভাৰতলৈ যোৱাগৈ, এনেদৰে ভাবুকি দিয়া হৈছে বাংলাদেশী হিন্দুসকলক। তো আগে যারা ওখানে গেছে তারা ভোট দিচ্ছে কিভাবে, ভোট দিচ্ছে, মন্ত্রী হচ্ছে, সবকিছু হচ্ছে, এবং এখানে বলাও আছে যে মাত্র এই আইন যদি সুবিধা লাভ করবে সর্বোচ্চ 31,000-এর মতো মানুষ। তো এই বাংলাদেশ থেকে তো প্রায় 4 কোটির বেশি মানুষ গিয়েছে। তো আমি মনে করি যে এইখানে এখন যে পজিশন হয়ে গেল যে এই একটা আইন এইভাবে ঢাকঢোল পিটিয়ে প্রচারের ফলে বাংলাদেশের হিন্দুরা চরম ক্ষতির সম্মুখীন হবে। এবং ইতিমধ্যে আমাদের এই আইন পাশ হওয়ার আগেই এখনই আমাদের বিভিন্ন জন কথাবার্তা বলা শুরু করে দিয়েছে যে তোমাদের তো ভারতে আশ্রয় দেওয়ার সুযোগ করে দিয়েছে, তোমরা তোমাদের দেশে চলে যাও, এখন থাকবা কেন। বিভিন্ন দুর্বল হিন্দুদেরকে বলা শুরু করে দিয়েছে যে তোমাদের দেশে আইন, তোমাদের দেশে আইন, মানে আমাদের দেশ বলতে গেলে হিন্দুদেরকে মানে বলেই দিয়েছে তোমাদের দেশ ভারত, তোমাদের দেশে আইন করে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে যাও, তোমাদের এই দেশে থাকার দরকার নেই, এটা ইসলামী দেশ। নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক উত্থাপন হোৱাৰে পৰা বাংলাদেশত অস্বাভাৱিকভাৱে হ্ৰাস পাইছে হিন্দুৰ সংখ্যা। 2015ৰ লোকপিয়লত বাংলাদেশত হিন্দু আছিল 10.7%। 2022 চনত বাংলাদেশত হিন্দু হ'লগৈ 7.9%। 2015 সালে সরকারি পরিসংখ্যানে বলেছে যে মানে হিন্দুর সংখ্যা 10.7% আর মাইনরিটি হিসেবে 11.8%। তার মানে 10.7% হিন্দু থেকে এইবার যে আবার 2022 সালে আবার সরকার একটা নতুন করে সেন্সাস করলো, এই সেন্সাসে হিন্দুর সংখ্যা হলো 7.9%। অর্থাৎ এই গত 6 বছরে হিন্দুর সংখ্যা কমেছে 2.8%, যেটা 1947 সালের পরের থেকে কোনো সময়ই এত পরিমাণ হিন্দু কমে নাই। কেৱল ইমানেই নহয়, কাৰ জৰিয়তে 2014 চনৰ 31 ডিচেম্বৰৰ পূৰ্বে অহা প্ৰায় 31,000 লোকক নাগৰিকত্ব দিয়া হ'ব। কিন্তু দেশ এৰি অহা 4 কোটি হিন্দু বাংলাদেশীৰ ভাৰতত কি মৰ্যাদা হ'ব বুলিও প্ৰশ্ন কৰে বাংলাদেশৰ জাতীয় হিন্দু মহাজোঁটৰ মহাসচিবগৰাকীয়ে। উল্লেখ্য, 2019 চনত বাংলাদেশত হিন্দুৰ ওপৰত হত্যা, ধৰ্ষণ, অপৰাধ, লুটপাট আদিৰ দৰে ঘটনা সংঘটিত হৈছিল 683টা। 2020 চনত এনে ঘটনা হ'লগৈ 1055টা আৰু 2021ত এই গোচৰৰ সংখ্যা হ'লগৈ 1914টা। গতিকে স্বাভাৱিকতেই প্ৰশ্ন উত্থাপন হৈছে, কা বলবৎকৰণ বাংলাদেশৰ হিন্দুৰ বাবে ভাললৈ নে কাললৈ? ঢাকাৰ পৰা মাছুম বিল্লাহৰ সহযোগত ইণ্টাৰনেশ্যনেল ডেস্ক, প্ৰতিদিন টাইম।